আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটি নিউজে স্বাগত রয়েছে। আমি সংশিখার। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। আলোচনাপন্থী আলফার সঙ্গে চুক্তির পর আলফার সঙ্গে আলোচনার বিষয়টি রাজ্যবাসীকে ভাবতে হবে বললেন মুখ্যমন্ত্রী শর্মা। শিলচরে অল আসাম মণিপুরি ইয়ুথ অ্যাসোসিয়েশনের ডাকা মণিপুরি ঐক্য সম্মেলনে যোগ মণিপুরের মুখ্যমন্ত্রীর। সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস আসাম রাজ্য কমিটির জেনারেল কাউন্সিলের 2 দিবসীয় সভা শিলচরে। সোমবার বিপিন পাল সভাস্থলে বিশাল শ্রমিক সমাবেশ। থিয়েটার অ্যাক্টরস লাইফ। কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিভ সিরাপ আমার লিভারকে সময়মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সিভ সিরাপ, जो पिएगा वो जिएगा। এবারে বিস্তারিত খবর। আলোচনাপন্থী আলফার সঙ্গে চুক্তির পর আলফা সার সঙ্গে আলোচনার বিষয়টি রাজ্যবাসীকে ভাবতে হবে বললেন মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা। আলোচনাপন্থী আলফার সঙ্গে চুক্তির পর আলফা সার সঙ্গে কিভাবে আলোচনা করা যায় এ নিয়ে রাজ্যবাসীকে একসাথে ভাবতে হবে। আজ এক প্রতিক্রিয়ায় একথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আলফা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, রাজ্যবাসী কখনো চান না যে রাজ্যে বিস্ফোরণ ঘটুক। শুধুমাত্র নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য এই ধরনের ঘটনা সংঘটিত করা মোটেই উচিত নয়। তবে নিজেদের অস্তিত্ব দেখাবার জন্য সাধারণ মানুষের ক্ষতি করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আলফা ছোটোখাটো আক্রমণ রাজ্যে করেই থাকে। তাদের অস্তিত্বের জন্য সংগঠনটি 2-1টি এ ধরনের ঘটনা সংঘটিত করে আসছে। কিন্তু একটি কথা মনে রাখা উচিত যে আসামের জমিতে এ ধরনের ঘটনা সংঘটিত হলে রাজ্য অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আর্থিকভাবে পিছিয়ে পড়বে না। ফলে সংগঠনটির এই ধরনের গতিবিধি উচিত নয়। তবে তার বিশ্বাস যে এ ধরনের ঘটনা বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, আলফার এই ধরনের কার্যকলাপ কোনো কিছুরই ইঙ্গিত বহন করে না। এটা তাদের গতানুগতিক কার্যকলাপ। অসমে প্রতি বছর এ ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে, তবে তাৎপর্যপূর্ণভাবে চলতি বছর এ ধরনের সবথেকে কম ঘটনা রাজ্যে সংঘটিত হয়েছে। এদিকে আজ জালুকবাড়ি লঙ্কেশ্বর ধামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিব আরাধনায় ব্রতী হন। বিভিন্ন লানি আলোচনা অনুষ্ঠিত হৈছে। এই আলোচনা খুব সোনকালে সমাপ্ত হ'ব বুলি মই আশা কৰিছোঁ। আনহাতে এই আলোচনাপন্থী আলফাৰ লগত চুক্তি হৈ যোৱাৰ পৰৱৰ্তী পৰিৱেশত আমি সকলো ৰাইজে বহি কি ধৰণে স্বাধীন আলফাৰ লগত আলোচনা কৰিব পাৰোঁ তাৰ বিষয়ে চিন্তা চৰ্চা কৰিব লাগিব। মই পৰেশ বৰুৱা কোনো মোৰ এইটো স্বভাৱে নহয়। মই সকলোকে মৰ্যাদা সন্মানেৰে সৈতে কথা বতৰা পাতোঁ। কেতিয়াবা অসমত গ্ৰেনেড বোম এইবিলাক হ'লে অলপ মনটো বেয়া লাগে, এইটো বেলেগ কথা। বাকী সকলোৰে সন্মানীয়। মইতো সকলোকে কৈ আছোঁ যে অসমক যদি আমি ভাল পাওঁ, এইটোৱে সময় যে উভতি আহি আমি অসমৰ বিকাশৰ বাবে আমি যাতে অৱদান আগবঢ়াব পাৰোঁ। শিলচরে অল আসাম মণিপুরি ইয়ুথ অ্যাসোসিয়েশনের ডাকা মণিপুরি ঐক্য সম্মেলনে যোগ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুমতি নিয়ে আমি আসামে প্রবেশ করেছি। আসামে বসবাসরত মণিপুরীদের সুযোগ সুবিধার জন্য আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নেওয়ার কথা জানান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং অল আসাম মণিপুরী ইয়ুথ অ্যাসোসিয়েশনের ডাকা মণিপুরী ঐক্য সম্মেলনে যোগ দিতে রবিবার শিলচর পৌঁছেছেন। দুধপাতিলে আয়োজিত সভায় মুখ্য বক্তার ভাষণে মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, মায়ানমার থেকে আশ্রয় নেওয়া ৬,০০০ শরণার্থীর দায়িত্ব নেবে মণিপুর সরকার। মণিপুরের সহিংসতার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। वार चल रहा है तो इसी वजह से काफ़ी रिफ्यूजी मणिपुर का इंडिया का अंदर में आया हुआ है। तो इन कंसल्टेशन विद दी सेंट्रल गवर्नमेंट होम मिनिस्ट्री हम लोग ये लोग को रिफ्यूजी तो नहीं बोल सकते, लेकिन वो लोग को ह्यूमैनिटी ग्राउंड में हम लोग शेल्टर दे रखा है, खाने पीने दे रहा है, रहने का जगह दे रहा है। ये कल तक में एटलीस्ट 6,000 से करीब 6,000 के करीब आ चुका है। हम लोगों ने और अभी आने का उम्मीद है, तो ये लोग को हम लोग ने वहाँ पे बायोमेट्रिक वगैरह लेने का सब बंदोबस्त किया हुआ है और एवरीथिंग इज वेल। देखो कॉन्स्टिट्यूशनली हर एक चीफ मिनिस्टर एक स्टेट का होता है, तो एक स्टेट देखो आज हम यहाँ में आने के लिए हम हेमंत जी से हम परमिशन लेता है, हेमंत जी हम आ रहा हूँ, हाँ बीरेन जी, तो ये कोऑर्डिनेशन और रिलेशनशिप रखना है, रेस्पेक्ट करना है। तो जो भी बोलना है वो विद कंसेंट ऑफ द असम का सीएम, और मणिपुर का बाद में बोलना है तो बीरेन को बोल के बोलना है, वही है, इतना ही है बस। Prefabricated, most of the prefabricated structure is completed and many has been shifted, but few are left, and we are trying to convince the people because today, now the winter season, they are afraid of shifting from another place to another place due to the cold wave. So I think সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন্স আসাম রাজ্য কমিটির জেনারেল কাউন্সিলের 2 দিবসীয় সভা সূচনা শিলচরে সোমবার বিপিন পাল সভাস্থলে বিশাল শ্রমিক সমাবেশ। সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন্স আসাম রাজ্য কমিটির জেনারেল কাউন্সিলের 2 দিবসীয় সভা শিলচরে অনুষ্ঠিত হয়। আজ সিটুর জেনারেল কাউন্সিল সভার পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি অসিত দত্ত, শহীদ বেদিতে মাল্যদান করেন অভ্যর্থনা সমিতির সভাপতি অতীন দেব চৌধুরী। এরপর সাধারণ সম্পাদক তপন শর্মা সহ অন্যান্যরা মাল্যদান করেন। আগামীকাল বেলা 12টায় বিপিন পাল সভাস্থলে বিশাল শ্রমিক সমাবেশ হবে। মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন। এই অধিবেশনে দেশের বর্তমান পরিস্থিতির বিশদ পর্যালোচনা এবং আন্দোলনের কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত হবে। এই উপলক্ষে শিলচরে উপস্থিত থাকবেন সিটুর সর্বভারতীয় সভানেত্রী ডক্টর কে হেমলতা এবং সাধারণ সম্পাদক তপন সেন। আগামীকাল অর্থাৎ 18 ডিসেম্বর দুপুর 12:30টায় শিলচর বিপিন পাল সভাস্থলে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। সমগ্র বরাক উপত্যকা থেকে হাজারো শ্রমিক কৃষক সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে। এ বিষয়ে আজ সিটু রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তপন শর্মা বিটিএন প্রতিনিধির সঙ্গে আলোচনায় কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, মিলের কর্মচারী, তাৰোপৰি বিভিন্ন প্রাইভেট ব্যক্তিগত খণ্ডৰ কল কাৰখানাৰ শ্রমিক, বিভিন্ন বাগিচা খণ্ডৰ শ্রমিক, এইসকল শ্রমিকৰ বিভিন্ন ক্ষেত্ৰৰ প্ৰতিনিধিসকল ইয়াতে সমাবেত হৈছে। আমি এই সভাৰ মাজেৰে ইয়াতে 2 দিন ধৰি এই সভা চলিব। আমাৰ সৰ্বভাৰতীয় নেতৃবৃন্দ ইয়ালৈ আহি আছে। CITUৰ সাধাৰণ সম্পাদক তপন সেন তেখেতসকলো আহি আছে। আৰু এই সভাৰ মাজেৰে মূলত আজি কেন্দ্ৰ আৰু ৰাজ্য চৰকাৰখনৰ যি শ্ৰমিক বিৰোধী কৰ্মকাণ্ড, কেন্দ্ৰ আৰু ৰাজ্য চৰকাৰৰ যি জনবিৰোধী নীতিসমূহ, এই নীতিসমূহৰ পৰিৱৰ্তনৰ কাৰণে এটা ঐক্যবদ্ধ সংগ্ৰাম গঢ়ি তোলাৰ পৰিকল্পনা এই সভাতে গ্ৰহণ কৰা হ'ব। সৰ্বোপৰি ডাঙৰ কথাটো হৈছে আজি ভাৰতবৰ্ষত যি নীতিয়ে পৰিচালিত হৈ আছে, এই নীতিয়ে বৰ্তমান হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰেও আখৰে আখৰে পালন কৰি আছে। কি সেই নীতি? সেই নীতি হৈছে সাম্প্ৰদায়িক আৰু নব্য উদাৰবাদী অৰ্থনীতি পৰিচালনা কৰা শক্তিসমূহৰ এটা অশুভ শক্তি। কৰ্পোৰেট কমিউনেল নেক্সাছ এটা তৈয়াৰ হৈছে, যি কৰ্পোৰেট কমিউনেল নেক্সাছে সমগ্ৰ দেশখন এতিয়া
একেবাৰে চালিজাৰি খাই আছে। আৰু ইয়াতে যে বিভিন্ন প্ৰকাৰৰ যে কৰাপশ্যনবিলাক এতিয়া ধৰা পৰি আছে, দুৰ্নীতি ধৰা পৰি আছে, অসমতে আজি দীৰ্ঘদিন ধৰি এই যে দুৰ্নীতি ধৰা পৰি আছে, কাৰোবাৰ ব্যৱসায়ীৰ ঘৰত 300 কোটি টকা পৰ্যন্ত ধৰা পৰে, কোনোবা দলৰ এমপিৰ ঘৰত 300-400 কোটি টকা ধরা পড়ে। সরকার কর্তৃক হিতাধিকারীদের মধ্যে সুবিধাগুলো পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রায় ব্যাপক সাড়া পড়ল পাথারকান্দিতে। সরকার কর্তৃক হিতাধিকারীদের মধ্যে প্রাপ্য সুযোগ সুবিধাগুলো পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রায় ব্যাপক সাড়া পড়ল পাথারকান্দিতে। এরই অঙ্গ হিসেবে আজ রবিবার বৃহত্তর পাথারকান্দি সমষ্টির অধীন পাথারকান্দি ব্লকের মুন্ডমালা খেলার মাঠে ভারত সংকল্প যাত্রা কার্যসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে দিন দুপুরে সরকারের বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণের চিত্র তুলে ধরতে সরকারের বিভিন্ন বিভাগের তরফ থেকে বেশ কিছু অস্থায়ী স্টল খোলা হয়। এতে এই প্রকল্প থেকে বাদ পড়া প্রকৃত হিতাধিকারীদের নাম নথিভুক্ত করা হয়। স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে পাথারকান্দি ব্লকের বিডিও দীপঙ্কর দে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দেবরাজ দেবনাথ, সিডিপিও মণিদীপা দে, কৃষি বিভাগের পক্ষে সলমান আহমেদ, কারিগরি বিভাগের পক্ষে সন্তোষ চন্দ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার তহদাম লেনিন নিজ নিজ বিভাগের বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলো তুলে ধরেন। তারপর বিধায়ক হোক, জেলা পরিষদ হোক, প্রেসিডেন্ট হোক, ওনাদের বাড়িতে যেতে লাগে, অফিসে যেতে লাগে। আর আজকের দিনের পরিবর্তন বিজেপি সরকারের, যে সরকার আপনার বাসার সামনে এসেছে, খবর দিচ্ছে। প্রত্যেক দিন পিএমও অফিস থেকে আমাদেরকে ফোন করা হয় যে বিধায়ক নিজে উপস্থিত আছেন কিনা না এই সংকল্প যাত্রায়, এখানের জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বার প্রত্যেকজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছেন কিনা না। কালকে পুতনির মাঠে প্রধানমন্ত্রীজি নিজে সংবাদ করেছেন, সবার সঙ্গে কথা বলেছেন, 5 রাজ্যের বেনিফিশিয়ারিদের সঙ্গে কথা বলেছেন। আমরা লাইভ প্রোগ্রাম দেখেছি। আজকে আমরা প্রথমেই বলি যে প্রধানমন্ত্রীজি প্রথম যে কাজ করে দিয়েছেন, যে করাপশন মুক্ত করতে, এই ভ্রষ্টাচার মুক্ত করতে, এটা হলো জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট। জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর মধ্যভোগীদের আর এখানে দালালি করার কোনো ব্যবস্থা নেই। আছে? আছে? কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। দিল্লির থেকে টাকা সোজা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সোনার হাতিখাল জিপিতে অনুষ্ঠিত হলো বিকশিত ভারতের সংকল্প যাত্রার সচেতনতা সভা। সোনাই বিধানসভা কেন্দ্রের হাতিখাল জিপিতে অনুষ্ঠিত হলো বিকশিত ভারতের সংকল্প যাত্রার সচেতনতা সভা। জিপির হাতিখাল হাই স্কুল চত্বরে সচেতনতা সভাটি অনুষ্ঠিত হয়। জিপি সভাপতি গুলনেহার বেগম মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বিভাগের তরফে উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ বিভাগের কাজকর্ম তুলে ধরেন। সভায় পরিবহন, কৃষি বিভাগ, ব্যাংক, পশুপালন বিভাগ, জনস্বাস্থ্য, কারিগরি, সমাজ কল্যাণ বিভাগ, পূর্ত বিভাগ, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কাজকর্ম জনসমক্ষে তুলে ধরা হয়। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, কৃষি প্রতিটি বিভাগে উন্নয়নমূলক প্রকল্প ও সুযোগ সুবিধা তুলে ধরা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন উপস্থিত জনেরা। আছে এটা আমাদের এই যে উপস্থিত নাই, ওই টেস্টটা করতে গেলে দেখা যায় একজন মানুষ যদি বাইরে করে তাহলে প্রায় 3000 টাকা লাগে, সেটা আমরা ফ্রি অফ কস্ট করাই। তো এটাতে যে কোনো একদম সামান্য কিছু থাকলেও শরীরের মধ্যে এটা ধরা পড়ে যায়। যক্ষা রোগটা শরীরের একমাত্র নখ এবং চুল ছাড়া শরীরের যে কোনো অংশ হতে পারে। ম্যাক্সিমাম যেটা রোগ যক্ষা রোগ দেখা যায় সেটা লাংসের বা পালমোনারি হয়। খাসি থাকবে। আর এছাড়া দেখা যায় কোনো কোনো সময় গলার এই সাইডে গ্ল্যান্ড হতে পারে, হার্টের মধ্যে হতে পারে, ব্রেনের মধ্যে হতে পারে, যে কোনো অংশে যক্ষারোগ হতে পারে। আবেদন রইব আপনারা এই চাউল দানটাই আপনারা এফসিআই এর মধ্যে দিবা। এফসিআই এর মধ্যে দান দেওয়ার মধ্যে আপনারা প্রথমত একটা আমরা নিজে স্বাবলম্বী হওয়ার একটা পাইলাম বা অন্যরা সাহায্য করাটা হইল। 2 নম্বরটা হইল কি দানটা দিলে আপনি
পর্যাপ্ত মানে নির্ধারিত একটা মূল্য পাইতরা, যেটা মার্কেট প্রাইস থেকে খুব ভালো। কারণ দলাল মারফত যেগুলা ধান বিক্রি হয় আমাদের অঞ্চলে আজ থেকে 2 বছর আগে, যে সময় এফসিআই ধানটা মানে অত কড়াভাবে নেওয়া আসলো না, এই সময় 300-350 টাকার উপরে ধান বিক্রি হয়েছে না। আজকুর বাজারে তখন গত বছরে আর এই বছরে 2 বছর ধান আমরা এফসিআই কেনার বাজে থেকে ধানের মূল্য এখন দলাল যারা আছেন বা বাড়ি বাড়ি যারা ধান কিনেন এখন এরাও 500-600 টাকা করে মন দিতে। আৰু যদি আপোনালোকৰ মানে কি পাৰ্চেল ডিজেবিলিটি হয়, ধৰি আপোনাৰ কাৰোবাৰ ভৰি এটা ছিগি গ'ল বা কাৰোবাৰ হাত এটা বেয়া হৈ গ'ল, এনে ক্ষেত্ৰত আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা 2.5 লাখ টকা দিয়া হয়। আৰু যদি আপোনাৰ মানে কি মাইনৰ ইঞ্জুৰি হ'লে আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা 25,000 টকাকৈ দিয়া হয়। সেইকেইটা স্কিম বৰ্তমান চলি আছে। আৰু আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা জেনেৰেলি আমাৰ আমাৰ স্কিমবিলাক হ'ল যে আপোনাৰ মানে পুখুৰী খানা স্কিম আছিলে। তো পুখুৰী খান্দিবলৈ আমাৰ জেনেৰেলি আমাৰ ধৰি লওক 1 বিঘাৰ পৰা 2 বিঘা পৰ্যন্ত আমাৰ স্কিম থাকে। শিলচর তারাপুর রেল স্টেশন থেকে সকাল 10টায় এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য। শিলচর তারাপুর রেল স্টেশন থেকে রবিবার সকাল প্রায় 10টায় এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে, রবিবার সকাল 10টায় স্থানীয় লোকেরা এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান। মৃতদেহটি দেখে সঙ্গে সঙ্গে তারাপুর আউটপোস্টে খবর দেন তারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারাপুর থানার ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। সামাজিক সংস্থা উদ্যোগের ব্যবস্থাপনায় রবিবার শিলচরে অনুষ্ঠিত হলো বরাক ভ্যালি যোগাসন চ্যাম্পিয়নশিপ। সামাজিক সংস্থা উদ্যোগের ব্যবস্থাপনায় শিলচরে অনুষ্ঠিত হলো বরাক ভ্যালি যোগাসন চ্যাম্পিয়নশিপ 2023। ইন্ডিয়া ক্লাবের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় যোগাসন চ্যাম্পিয়নশিপ। এদিন প্রতিযোগিতার সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশনের গণতীশানন্দজি মহারাজ। পুরুষ ও মহিলাদের বিভিন্ন বয়সের 5টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় যোগাসন প্রতিযোগিতা। পুরুষ ও মহিলাদের 2টি বিভাগেই চ্যাম্পিয়নশিপ পুরস্কার হিসেবে সোনার মেডেল দেওয়া হয়। প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, সংঘের কার্যকর্তা গৌরাঙ্গ পাল, কনাদ পুরকায়স্থ সহ অন্যান্যরা। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন উদ্যোগের সভাপতি গোপাল রায়। মানুষের শরীর মন ঠিক করার একটা বিশেষ পদ্ধতি। আমাদের আগের বক্তা বললেন বিমলেন্দুবাবু যে মুনি ঋষিরা যোগের মাধ্যমে তাদের শরীর ঠিক রাখতেন। এই যোগের মাধ্যমে শরীর মন ঠিক রেখে তারা একদম আধ্যাত্মিক উচ্চ সত্য পর্যন্ত যেতে পারতেন। সেই জন্যে যোগটা একটা বিশেষ দরকার। সেই পাতঞ্জল শুরু করেছিলেন এই যোগ। পাতঞ্জল যোগসূত্র বলে তিনি শুরু করে গেছিলেন। পরে অনেক কারণে ভারতবর্ষের মাটিতে বিভিন্ন বিদেশিদের আগমন ঘটেছে, ভারতবর্ষের পরাধীনতা ঘটেছে। এরকমভাবে যদি যোগের পথে লোকে এগিয়ে যায়, তারপর যোগ শুরু করে, তাহলে সেটাই হবে সর্বশ্রেষ্ঠ যোগ। আর সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে। ভারতবর্ষের অত্যন্ত গ্রামে প্রান্তরে যেন এটা ছড়িয়ে পড়ে। মহারাজজি এখানে উপস্থিত আছেন, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে আসছে। আমরা দেখেছি গত দুর্গাপূজার পর ওনারা পূজার পর একটা অনুষ্ঠান করেছিলেন, সুন্দর অনুষ্ঠান করেছিলেন। আর এই যে যোগাসন প্রতিযোগিতা, এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিসটা। এটা ভালো এই কারণে, যোগাসনটা এখন আমাদের মধ্যে প্রায় উঠে গেছে। আমরা দেখেছি আর্য মনি ঋষিরা এই যোগাসনের মাধ্যমকে শরীরকে সবসময় শুভসূত্র রাখে। বিধায়ক শ্রী বিমংশু রায় মহাশয় এবং আমাদের প্রাক্তন মন্ত্রী শ্রী গোবিন্দ পুরকায়স্থ মহাশয়, ওনাদের অনুপ্রেরণায় আমরা আমাদের কিছু সমাজসেবামূলক কাজ করার উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের এই সংস্থা গড়ি 2002 সালে। বিশেষ করে স্বাস্থ্যসেবা আমরা বরাক উপত্যকা বিভিন্ন প্রান্ত এলাকাতে গিয়ে আমরা মেডিকেল ক্যাম্প করেছি। জলবায়ু পরিবর্তনের সমাধান সূত্র বের করতে করিমগঞ্জ আড্ডার বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত। সমস্যা অতি জ্বলন্ত, তাই তো কর্মকর্তারা অত্যধিক উদ্বিগ্ন। সচেতনতার পাশাপাশি সমস্যা নিরসনে সপ্তাহের শেষে বিশেষ আলোচনা। কর্মকর্তারা একই ছাদের তলায় সামিল হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। কোনো সংগঠনের ছিল কি জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা। যেহেতু বিশ্ববাসী উদ্বিগ্ন জলবায়ু পরিবর্তনে, তাই সমাধান সূত্র বের করতে করিমগঞ্জ আড্ডার বিশেষ আলোচনা। আড্ডার বিশেষ কর্মকর্তা অপূর্ব দত্তের বাসভবনে আয়োজন হয় আলোচনার। জনসংখ্যা বিস্ফোরণ জলবায়ু পরিবর্তনের একমাত্র কারণ। অনেকের মতে তা নিরসনে জনসংখ্যা বিল
অচিরে লাঘব করা জরুরি মত প্রকাশ করেন অপূর্ব দত্ত। একইভাবে অভিমত প্রকাশ করেন আড্ডার আরেক কর্মী রাহুল চক্রবর্তী। অন্যান্যরা জলবায়ু পরিবর্তন নিয়ে এভাবে মত ব্যক্ত করেন। যে অনেকগুলি সংস্থা আছে যেগুলো বৃক্ষ রোপণ করেই তাদের দায়িত্ব শেষ করে, কিন্তু আমি সৃষ্টির প্রাক্তন সভাপতি হিসাবে বর্তমানে আমি তাদের অ্যাডভাইসার হিসেবে আছি। আমি সৃষ্টির প্রায় 10 ইংরেজি থেকে প্রায় 13-14 বছর যাবত আমি আছি সৃষ্টির সাথে, কিন্তু আমরা সৃষ্টির একটা কাজ হলো যে বৃক্ষ রোপণ করলে তার পরিচর্যা করতে হয়, এবং আমাদের সৃষ্টির যে বৃক্ষগুলো আছে তা বিদ্যমান। বর্তমানে আমার বাসার সামনে যেগুলো আছে সেগুলো ফলদান করছে। উনি বলেছেন আমাদের ঔষধি বৃক্ষ, আমার বাসার সামনে ঔষধি বৃক্ষ। আমরা বাইপাস, যেটা বাইপাসের এখানে আমাদের অনেকগুলো বৃক্ষ আছে, সেগুলো আমাদের এই সৃষ্টির লাগানো। সুতরাং এবছর আমরা লাগিয়েছি এই রাজ্য সরকার থেকে আইন, যেগুলি জলাশয় পুকুর আছে পন্ড, এইগুলি আর্ট ফিলিং করতে পারবে না। এখানে প্রতিমা বিসর্জন করতে আমি 2-3 বার আগে প্রত্যেক পাড়ার প্রতিমা পাড়ার পুকুরে বিসর্জন করা হয়, সবাই গঙ্গাতে যায় না। সেটা সরকার থেকে, আসাম সরকার থেকে সেটা ব্যবস্থা নিতে হবে। বাড়িঘর হবে ঠিক আছে, কিন্তু পুকুর বলে রাতারাতি যেন হাই স্টোরেজ বিল্ডিং হচ্ছে, এটা পলিউশন একটা কারণ। আমরা শ্বাস নিতে পারছি না। সেই সঙ্গে বলছেন পবিত্র বলছেন যে আমাজন এগুলি আমার বনাঞ্চল রক্ষা করতে হবে। খুব সুন্দর। এখন ব্যাপার হলো আমরা অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করি, এই প্রকৃতির যে ভারসাম্যতা। কিছুদিন আগে একটা ম্যাগাজিনে দিছে অ্যামাজনটা হইল পৃথিবীর 60% অক্সিজেন অ্যামাজন যে বনাঞ্চলের থেকে বাইরে, এটা হলো পৃথিবীর ফুসফুস পাওয়া অ্যামাজন। আমরা এখানে যতই চেঁচামেচি করি সমস্ত পৃথিবী নিয়ে এটা সামিট, সমস্ত পৃথিবী নিয়ে এটা করতে লাগবে, কারণ অ্যামাজনে সমস্ত পৃথিবীর 60% ইয়েটা অক্সিজেন দেয়। অ্যামাজন ধ্বংস হয়ে যাবে, অ্যামাজন ধ্বংস হয়ে যাবে। আমরা আলটিমেটলি আমরা এখানে যাই যতটাই করি আমরা প্রকৃতির রক্ষা করতে পারতাম না। যার লেগে এটা শারীরিকভাবে এটা এই সংগ্রামটা এটা এককভাবে ভারতবর্ষ বা আমি আপনি আমাদের সংগ্রাম না, সমস্ত পৃথিবীর সংগ্রাম। সমস্ত পৃথিবীর মানুষ এটাতে সংগ্রামে সামিল দিলাম, পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় করেছে। আমরা ছোটবেলায় দেখতাম আমরা আশেপাশে প্রচুর পুকুর আছে, পুকুরগুলা সব বুঝাইয়া মানুষের জনবসতি গড়ে উঠছে। আমরা সচেতন হওয়া দরকার। এখন যেগুলো আছে অন্তত পক্ষে আসার কথা হলো আমরা এখন থেকে যদি এটা সচেতন হই যে আমরা আশেপাশে কোনো পুকুর যাতে কেউ বুঝাইতে না পারে আমরা প্রতিরোধ করে তুলতাম। আমরা এটা সচেতনতা এটা নিয়ে সচেতনতা, কারণ আমরা পৃথিবীর এটা মানুষের বুঝাইতে লাগবে, বিশেষ করে যে জিনিসগুলা যেমন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মৈতী অ্যালায়েন্সের অবস্থান ধর্মঘট পালন। মণিপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ প্রতিবাদ। শিলচরে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের উপস্থিতিতে প্রতিবাদ সাব্যস্ত করল মৈতী অ্যালায়েন্স। রবিবার শিলচর ডাকবাংলো স্থিত ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মৈতী অ্যালায়েন্সের কর্মকর্তারা মণিপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অবস্থান ধর্মঘট পালন করে। অবস্থান ধর্মঘট চলাকালীন বক্তারা অবিলম্বে মণিপুরের শান্তি প্রতিষ্ঠার সঙ্গে এনআরসির মাধ্যমে অনুপ্রবেশকারীদের বাছাই করার দাবি জানান। কেন্দ্র ও রাজ্য সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। मैटेई अलायंस जो ग्लोबल एक ऑर्गेनाइजेशन है जो ऑल ओवर वर्ल्ड में मैक्सिमम जहाँ पर मैटेई ऑर्गेनाइजेशन है सब मिलके एक ऑर्गेनाइजेशन बनाया है, उसका नाम है मैटेई अलायंस। एंड दिल्ली मैटेई कोऑर्डिनेटिंग कमेटी DMCC और हम लोग का सोसाइटी फॉर मैटेई चैम्बर ऑफ कॉमर्स असम सब मिलके ऑल ओवर वर्ल्ड में मणिपुर में जो वायलेंस हुआ है उसके वजह से पीसफुल को एग्जिस्टेंस करने के लिए 17 दिसंबर मीन्स आज संडे में हम लोग ने ग्लोबल सिट इन प्रोटेस्ट के लिए हम लोग आयोजन किया है, ताकि मणिपुर में 3 मई 2023 से जो वायलेंस हुआ है वो जल्द से जल्द बंद करें। जो मैटेइस को विलन बनाने का जो कोशिश कर रहा है इसको जल्द से जल्द बंद करने के लिए हम लोग सेंट्रल गवर्नमेंट एज वेल एज हम लोग का जो स्टेट गवर्नमेंट मणिपुर है उसको हम लोग रिक्वेस्ट कर रहे हैं। म्यांमार बर्मा जो है वो टोटली चीन स्टेट टिडिम कुकी वो लोग एक रेस है,
वो रेस क्या होता है कि हम लोग का मणिपुर का जो बॉर्डर है, इंटरनेशनल बॉर्डर, मणिपुर एक स्टेट है, इंडिया का भी बॉर्डर विथ म्यांमार बर्मा है, तो क्या होता है उन लोग का एक चीन स्टेट बोल के एक है, उन लोग का एक रेस है। तो उस रेस की वजह से क्या होता है कि हम लोग का इंडिया और मणिपुर के बीच में जो इंटरनेशनल बॉर्डर है वो फेंसिंग नहीं हुआ है। तो क्या होता है कि ज़्यादातर जंगल है, तो हर आदमी इजीली घुस सकता है और इलीगल इमिग्रेंट ज़्यादा हो गया है। আমাদের পাশে রাজ্যের মণিপুরে হিংসার আগুন জ্বলতেছে। কৃষি জনগোষ্ঠীর সঙ্গে মায়ানমারের সংযোগ থাকার কথা বারবার প্রকাশ্য আছে, ফলে শান্তি বিঘ্ন হচ্ছে। এই অবস্থায় মণিপুরে শান্তি ফেরাতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে কেন্দ্র সরকারকে। মণিপুরে এনআরসির মাধ্যমে বিদেশি কুকিদের চিহ্নিত করা উচিত এবং শাস্তি আমার খুব প্রয়োজন এবং কুকিদের সঙ্গে যে সমস্ত বিচ্ছিন্নবাদী উগ্রপন্থী রয়েছে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। ঐক্য শান্তি সম্প্রতি এই বার্তা ছড়িয়ে দিতে 9 জানুয়ারি বিশাল ইসলামী সম্মেলনের আয়োজন। ঐক্য শান্তি সম্প্রতি এই বার্তা ছড়িয়ে দিতে বিশাল ইসলামী সম্মেলনের আয়োজন করেছে বোয়ালজোড় শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসা পরিচালন সমিতি। আগামী 9 জানুয়ারি সকাল 10টা থেকে শুরু হবে এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য তথা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নুমানি। রবিবার মাদ্রাসা এবং সম্মেলন পরিচালন কমিটির কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে পুরো অনুষ্ঠানের কর্মসূচি তুলে ধরেন। মাদ্রাসার প্রধান মৌলানা হাফিজ জয়নাল আবেদিন সহ অন্যান্যরা জানান, ওই দিন মাদ্রাসা প্রাঙ্গণে সকাল 10টা থেকে রাত 10টা অবধি চলবে সম্মেলন। দুটি পর্বের মধ্যে প্রথমে বিভিন্ন মাদ্রাসা ও মক্তবের পড়ুয়াদের মধ্যে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর সম্মেলনের মূল অনুষ্ঠান শুরু হবে। কোরআন, হাদিস, ইমান, দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ সহ ঐক্য শান্তি সম্প্রীতির ওপর বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গির উপর বক্তব্য উপস্থাপন করবেন আমন্ত্রিত বক্তারা। তিনি বলেন, সম্মেলনের প্রধান অতিথির আসনে তথা মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতনামা ইসলামিক পণ্ডিত মহারাষ্ট্রের আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নুমানি। উপস্থিত থাকবেন সুবক্তা জিসি কলেজের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সমর্পণ নাথ। বিশিষ্টজনদের মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলী, উত্তর পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর, অসম প্রদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মৌলানা জমির উদ্দিন লস্কর প্রমুখ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলন পরিচালন সমিতির সভাপতি আব্দুল সালাম লস্কর, সম্পাদক বশির উদ্দিন বরভূয়া, সহসভাপতি খায়রুল ইসলাম বরভূয়া, মাদ্রাসা পরিচালন কমিটির সভাপতি আতাউর রহমান বরভূয়া, সম্পাদক সালে আহমেদ প্রমুখ। অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 2 পর্বে। প্রথম পর্বে থাকবে 10টা থেকে 2টা পর্যন্ত ছাত্রদের অনুষ্ঠান। এতে গজল, কিরাত, নাত, ইসলামিক কুইজ প্রতিযোগিতা ইত্যাদি থাকবে 2টা পর্যন্ত এবং ছাত্রদের পুরস্কারও থাকবে। 2টা থেকে থাকবে আমাদের প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দদের ভাষণ, মূল্যবান ভাষণ থাকবে। এবার আমরা প্রধান অতিথি হিসেবে আমরা নিমন্ত্রণ করেছি ভারতবর্ষের প্রসিদ্ধ আলিমে দ্বীন, এডুকেশনিস্ট মৌলানা খলিলুর রহমান সাজ্জাদ নুমানি। বর্তমান সমাজে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে উপস্থিত থাকার আহ্বান আমরা করছি। তৎসঙ্গে একটা মেসেজ দিতে পারে সমস্ত ভারতবর্ষে যে ইসলাম চায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্য, একতা, শান্তি এবং প্রীতি সমন্বয় বজায় রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সমাজে। এই মেসেজটা সমস্ত দেশে যাইতে পারে, এই ব্যবস্থা আমরা করছি। আমরা যে এই শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসা, এটার ঐতিহ্য আছে। আমরা এই মাদ্রাসা কোনো সংগঠনের পরিপন্থী নাই। দীর্ঘদিন থেকে মাদ্রাসাটা চলিয়ে আর আমরা ইসলামের মধ্যে 3-4টা তরিকত বা সংগঠন আছে, কিন্তু আমরা এই মাদ্রাসাটা কোনো সংগঠনের উপরে বেস করিয়া চলে না। আমরা এই মাদ্রাসার মধ্যে প্রত্যেকটা সংগঠনের সহযোগিতা এবং বিগত দিন থেকে আমরা পূর্বপুরুষেরা এইভাবে পরিচালিত করিয়ে আইছেন এবং আমরা আজকের দিনে এই মাদ্রাসার সঙ্গে জড়িত আছি।
আমরাও চেষ্টা থাকবো আগামী দিন এই ঐতিহ্যটা আমরা বজায় রাখিয়া। আসাম ফুটবল সংস্থা আয়োজিত অনূর্ধ্ব 15 ইয়ুথ ফুটবল শুরু হলো শিলচরে রবিবার থেকে। আসাম ফুটবল সংস্থা আয়োজিত অনূর্ধ্ব 15 ইয়ুথ ফুটবল শুরু হলো শিলচরে রবিবার থেকে। মোট 8টি দলকে নিয়ে এই আসর বসে ইন্ডিয়া ক্লাবের মাঠে। প্রতিযোগিতার যৌথ আয়োজন করেছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। চলবে 20 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জেলার ম্যাচগুলো। টুর্নামেন্টের স্পন্সর প্রণয় বণিক জানান, ফুটবলের উন্নতিতেই এই আসর বসানো হয়েছে। মূলত অনূর্ধ্ব 13 ও অনূর্ধ্ব 15 বয়সের খেলোয়াড়রা এই আসরে অংশগ্রহণ করেছেন। সংস্থা সচিব অতনু ভট্টাচার্য টুর্নামেন্ট আয়োজন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। সেই আয়োজনে আগামী দিনের সাপ্লাই লাইন তৈরি হবে আসাম লেভেলে। আর শিলচরকে আন্ডার 15-এর ভেন্যু হিসাবে আসাম ফুটবল অ্যাসোসিয়েশনের মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আজকে 17 তারিখ আমাদের এখানে শুরু হয়েছে। 7টা টিম এখানে প্রত্যেক জুন চ্যাম্পিয়ন হয়ে এখানে এসেছে ফাইনাল রাউন্ড খেলার জন্য। এখানে 2টা গ্রুপে ভাগ করা আছে। 2টা গ্রুপের মধ্যে 2টা এ এবং বি গ্রুপে যারা চ্যাম্পিয়ন হবে এই 2 গ্রুপ চ্যাম্পিয়নদের নিয়ে আগামী 20 তারিখ ফাইনাল হবে। আমি সকালবেলা আজকে একটু আবহাওয়া খুব ঘন কুয়াশা ছিল, একটু খেলা দেরিতে শুরু হয়েছে, তাই আমি দুঃখিত। টাইম মতো কিন্তু আগামীকালকের থেকে প্রত্যেকটা ম্যাচ অন টাইমে হবে। আসাম বরখলা বিধানসভা ভিত্তিক খেল মহারণ সমাপ্তি হলো রামপুর চা বাগানে। বরখলা বিধানসভা ভিত্তিক খেল মহারণ সমাপ্তি হয় রামপুর চা বাগান মাঠে। খেলায় 19 অনূর্ধ্ব ছেলেদের বিভাগে জয়ী কুমারপাড়া। তারা 6-4 পয়েন্টে ছেত্রীজীবীকে হারায়। অনুরূপভাবে মেয়েদের বিভাগে জয়ী কুমারপাড়া নিজ জয়নগর জিপি। তারা ছেত্রীকে 19-2 পয়েন্টে হারায়। বিজয়ী ও রানার দলের মধ্যে ট্রফি ও মেডেল তুলে দেন চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার ও সেতু সংস্থার সম্পাদক অজিত দাস। বিজেপি বরখলা মণ্ডল সভাপতি পিনাককান্তি দাস, টিও দিব্যজ্যোতি দেওরা, টিও অশোক গুহাই উপস্থিত ছিলেন। বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। আর এই খেলার যে আয়োজন আমাদের তরফ থেকে করা হয়েছে তা আশা করি এতদ অঞ্চলে খেলার মানকে আরও বৃদ্ধি করবে আগামীতে। এই একটা বিশাল যজ্ঞ। আমি ধন্যবাদ জানাই আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এই একটা পন্থার মাধ্যমে গ্রামাঞ্চলের খেলোয়াড়দেরকে বের করে আনার একটা প্রয়াস। And we are going to participate district level at Silchar, and we expect further improvement, and we will go to Assam for in favor of the Kasar district. We are going to Guwahati or some other, and it is perfect. It is perhaps the Kho-Kho district championship will be held in Silchar. শালচাপড়া অত ডিফারেন্স নিয়ার অ্যাবাউট 30-35 কিলোমিটারের পরেও বাচ্চারা লইয়া এখানে নদী ফাই লইয়া আমরা ওদিকে আই যাতে একটু ট্রান্সপোর্টেশনের কষ্ট কম হয় এবং সময়ও যাতে কম লাগে। আচ্ছা দিদি, একটা জিপি যে তারা আমরা সোনাই বিধানসভা ভিত্তিক খেল মহারণ কর্মসূচি রবিবার সমাপ্তি হলো। সোনাই বিধানসভা ভিত্তিক খেল মহারণ কর্মসূচি সমাপ্ত হলো রবিবার এনজে স্কুলের মাঠে। বিভিন্ন প্রতিযোগিতার ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের মাধ্যমে সোনাই বিধানসভা ভিত্তিক এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। এদিন সকালে বিভিন্ন ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া আধিকারিক সত্যনাথ দাস। পরে পুরো দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারগুলো তুলে দেন আয়োজক এলএসি কমিটির সভাপতি মানব সিংহ সহ অন্যান্যরা। ফাইনাল খেলার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিলু রানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, সোনাই বিধায়কের প্রতিনিধি সুফিয়ান লস্কর, সোনাবাড়িঘাট জিপি সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম বরভুইয়া, প্রাক্তন জেলা ক্রীড়া আধিকারিক বদরুদ্দিন মজুমদার, সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন প্রমুখ। 6 তাৰিখত আৰম্ভ হৈছিলে, 6 আমাৰ ডিচেম্বৰত আৰম্ভ হৈছিলে আৰু আজি 17 ডিচেম্বৰ আজি আমাৰ ইয়াতে সমাপ্তি হ'ল। আমাৰ ইয়াতে সোনাইত আজি 17 তাৰিখত কাবাডী, খো-খো আৰু ভলীবলৰ ফাইনেল মেচবিলাক আছিলে, আমি অনুষ্ঠিত কৰিছোঁ। আমাৰ ইয়াতে ধুনীয়াকৈ সাফল্যমণ্ডিত হ'ল। কোনো ধৰণৰ হাই কাজিয়া নোহোৱাকৈ সোনাইত আমাৰ আটাইবোৰ খেলে পৰিচালনা হৈছে। ইয়াৰ বাবে আমি আমাৰ চেয়াৰমেন মানৱ দাক আমি বহুত ধন্যবাদ জনাইছোঁ আৰু ইয়াৰে সমূহ আমাৰ সোনাইবাসী ৰাইজক, স্পেচিয়েলি আমাৰ যিবিলাক আমাৰ কৰ্মকৰ্তা আছে যোনে প্ৰথমৰ পৰাই লাগি আছে, আটাইলৈ মই ধন্যবাদ জনাইছোঁ। সোনাইৰ আৰক্ষী প্ৰশাসনক, সোনাইৰ আমাৰ মেডিকেল প্ৰশাসনক,
আৰু যিবিলাক শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। আলোচনাপন্থী আলফার সঙ্গে চুক্তির পর আলফার সঙ্গে আলোচনার বিষয়টি রাজ্যবাসীকে ভাবতে হবে বললেন মুখ্যমন্ত্রী শর্মা। শিলচরে অল আসাম মণিপুরি ইয়ুথ অ্যাসোসিয়েশনের ডাকা মণিপুরি ঐক্য সম্মেলনে যোগ মণিপুরের মুখ্যমন্ত্রীর। সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন্স আসাম রাজ্য কমিটির জেনারেল কাউন্সিলের 2 দিবসীয় সভা শিলচরে। সোমবার বিপিন পাল সভাস্থলে বিশাল শ্রমিক সমাবেশ। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।